চলুন আজকে আমি আপনাদের দেখাবো কি করে যে কোনো এসির মাস্টার সার্ভিস করতে হয়। মাস্টার সার্ভিস করার সম্পূর্ণ পদ্ধতি আমি আজকে দেখাবো আমার এলজি ডুয়েল ইনভার্টার এসি দিয়ে। তাহলে চলুন আমরা সবাই মিলে শুরু করি কিভাবে মাস্টার সার্ভিস এসি শুরু করতে হয়। 2 ঘন্টার কাজ 6 মিনিটের ভিডিওর মধ্যে দেখানো হয়েছে, কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এসির মাস্টার সার্ভিস করার জন্য ইনডোর এবং আউটডোর ইউনিট সম্পূর্ণ খুলে তার প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অংশ জেট পাম্পের সাহায্যে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আবার নতুন করে ইনস্টল করতে হয়, যাতে এসিটা আবার সম্পূর্ণ নতুন অবস্থার মতো কার্যকর হতে পারে। সার্ভিসিং শুরু করার আগে ইনডোর ইউনিটের ডান দিকের যে অংশে পিসিবি বা ইলেকট্রিক্যাল অংশগুলো থাকে সেগুলিকে সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করে তারপরই ব্রাশ দিয়ে পরিষ্কার করে জেট পাম্পের সাহায্যে পরিষ্কার করা উচিত। ইনডোর ইউনিটটাকে সুন্দরভাবে একটা জ্যাকেট দিয়ে ঢেকে নেওয়া হয়। এইবার যেটা দেখছেন এটা হচ্ছে এসির ওপরের ফিল্টারটা, এটাকে সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় যাতে ফিল্টারটা সম্পূর্ণ পরিষ্কার থাকে। এইবার দেখতে পাচ্ছেন যে ইনডোর ইউনিটটাকে জেট পাম্পের সাহায্যে তার যে ফিন্স বা কয়েল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে, যার ফলে এর মধ্যে 1 বছর ধরে যে ধুলোগুলো জমা হয় সেগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে পড়ে যাবে। এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালকালাইন স্প্রে, মানে অ্যাকচুয়ালি শ্যাম্পু জাতীয় একটা জিনিস, যেটা দিয়ে কয়েলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আবার জেট পাম্পের জল দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। ইনডোর ইউনিটে অ্যালকালাইন স্প্রে করার পর 10 থেকে 15 মিনিট সময় দেওয়া হয় সেটা ভালোভাবে যাতে পরিষ্কার করতে পারে সেই জন্য। এবার আপনাদের দেখানো হচ্ছে আউটডোর ইউনিটের বক্সটাকে সম্পূর্ণ ওপেন করে ফেলা হবে, মানে এর ভেতরকার যে পাখা, তারপরে যে কন্ডেন্সারের জায়গাগুলো আছে এগুলোকে সবই ভেতর এবং বাইরে জেট পাম্পের জল দিয়ে পরিষ্কার করা হবে। এবার একটা একটা করে পার্ট এগুলোকে খুলে ফেলা হচ্ছে। এইবার পাখার ব্লেডটা খুলে ফেলা হবে, তারপরে ভেতরে জেট পাম্পের জল দিয়ে পরিষ্কার করা হবে। এখানে বলে রাখা ভালো, পাখার যে মোটরটা থাকে সেটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে নেওয়া হবে এবং কন্ডেন্সারটাকেও প্লাস্টিক দিয়ে ঢেকে নেওয়া হবে যাতে সেখানে জল না লাগে। এখন যে পার্টগুলো খোলা হলো আউটডোর ইউনিটে সেগুলোকে স্প্রে করে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন ব্লেডটাকে পরিষ্কার করার জন্য ওখান থেকে খুলে নেওয়া হলো। এবার ব্লেডটাকে প্রেসার ওয়াটার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হলো। এখন ইনডোর আউটডোর ইউনিটের আউটডোর ইউনিটের ভেতরের দিকের কয়েলটাকে জেট পাম্প দিয়ে পরিষ্কার করা হচ্ছে। পেছনের দেয়ালটাই দেখতে পাচ্ছেন যে কালো জল ওর ভেতর থেকে বেরোচ্ছে, তার মানে কত ভেতরে নোংরা থাকে, যে কারণে ইলেকট্রিসিটি কনজামশানও বেশি হয়। অ্যাকচুয়ালি মাস্টার সার্ভিস করলে ইলেকট্রিসিটি কনজামশান অনেকটা কমে যায়। একদম নতুন অবস্থায় মেশিন ইনস্টল করার সময় যে ধরনের কনজামশান থাকে ঠিক পরবর্তীকালে কনজামশান সেই জায়গায় নেমে আসে। সুতরাং মাঝে মাঝে না করলেও বছরে অন্ততপক্ষে একবার মাস্টার সার্ভিস অবশ্যই করা উচিত। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে জেট পাম্প সার্ভিস করার সময় ভেতরের কন্ডেন্সারটাকে এবং পাখার যে মোটরটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা আছে যাতে সেই অংশে কোনো জল না লাগে, এবং কয়েলগুলো ভেতর থেকে এবং আউটডোর ইউনিটের বাইরে থেকে দুদিক থেকেই প্রেসার দিয়ে একদম পরিষ্কার করে নেওয়া হবে যাতে ভেতরে কোনো ধরনের ধুলোর অবশেষ না থাকে। জল দিয়ে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাওয়ার পর যে প্লাস্টিকগুলো দিয়ে ঢেকে রাখা ছিল সেগুলোকে খুলে নিয়ে যে জলের অবশেষ রয়েছে সেগুলোকে মুছে আবার ব্লেডটাকে নতুন করে ইনস্টল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ব্লেডটা আবার আগের নতুনের মতো হয়ে গেছে। সম্পূর্ণ মেশিনটা জেট পাম্প দিয়ে জল দিয়ে পরিষ্কার করা হয়েছে, যার ফলে আবার নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতগুলো স্ক্রু খোলা হচ্ছে, যে পার্টস বাইরে বার করা হচ্ছে সবগুলো যেন প্রপারলি ইনস্টল করা হয়, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন।
এইবার যে ভেতরে যে অ্যালকালাইন দিয়ে ওখানে মাখিয়ে রাখা ছিল সেটাকে 15-20 মিনিট বাদে আবার চেক পাম্প দিয়ে সেটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। যার ফলে হলো কি, ওখানে যে অ্যালকালাইন সলিউশনটা দেওয়া ছিল কয়েলটাকে পরিষ্কার করার জন্য, সেই অ্যালকালাইন সলিউশন দিয়ে সম্পূর্ণ এটাকে পরিষ্কার করে ফেলা হলো জল দিয়ে। এইবার ওই যে ইলেকট্রিক্যাল পার্টসগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সেই অংশগুলোকে খুলে নেওয়া হলো, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া হলো। এইবার যেটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে এটা হচ্ছে ড্রেনেজ চ্যানেল। এইটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হয়, নাহলে কিন্তু পরে জল লিকেজের সম্ভাবনা থাকে। এইবার যে অংশগুলো একটা একটা করে খোলা হয়েছিল সেগুলো আবার নতুন করে পরপর ইনস্টল করে দেওয়া হলো। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা স্ক্রু যতগুলো খোলা হয়েছিল ততগুলোই যেন সঠিকভাবে ইনস্টল করা হয়, কোনো অংশ যেন বাদ না থাকে। এইবার ফ্ল্যাপটাকে লাগিয়ে নেওয়া হচ্ছে। এই ফ্ল্যাপটা কিন্তু একটু ট্রিকি ওয়েতে লাগানো হয়। আর একটা জিনিস দেখে নেবেন, যদি 4-ওয়ে সুইং থাকে ইনস্টল করার পর আবার যখন নতুন করে সার্ভিসিংয়ের পর যখন নতুন করে আপনি মেশিনটা চালাচ্ছেন, 4-ওয়ে সুইংটা যেন ঠিকঠাকভাবে কাজ করে, তার পেছনে